আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আজ আমরা দেখব আইসিটি চ্যাপ্টার 3 এর পার্ট 2। সো পার্ট 1-এ আমরা বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করে এখন আমরা এক্সাম্পলে চলে আসছি। সো এইটার কথা কীরকম বলা আছে, এই এক্সাম্পলটা কীরকম বলা আছে যে ডেসিমেল থেকে বা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। কেননা এখানে আমার 10 দিয়ে আছে, 10 মানে ডেসিমেল বা দশমিক থেকে বাইনারিতে। দেখেন আমাদের সূত্রটা মনে আছে না, প্রিভিয়াস আমরা সূত্রতে যেটা পড়ছিলাম, এই যে এরকম হয়ে গেল, এই যে এরকম দশমিক 10 থাকলে দশমিক আর 2 থাকলে বাইনারি। তো এইটার কন্ডিশন অনুযায়ী তো আমরা এখন এইখানে চলে আসি। তো এই যে এটা সলিউশন করতে হবে। তো এইখানে দিয়ে আছে দশমিক থেকে বাইনারি, তো তার জন্য আমরা পয়েন্টের আগের টুকুকে কি করব, সূত্র অনুযায়ী 138কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তো 138কে 2 দিয়ে ভাগ করি, 138 ভাগ 2 69, তাহলে 69 ভাগশেষ 0। দেন আবার 69কে 2 দিয়ে ভাগ করি, ভাগ 2, কত আসতেছে আমার 34.5। তার মানে 34 আর 0.5 মানে ভাগশেষ 1 থাকতেছে। বিকজ কিভাবে পাইতেছি দেখেন, 34 ইন্টু 2 দিলে দেখেন 68 আসতেছে, দেখছেন 68, এই যে 68। তো আমার কত আসছে এখানে 69, সো ভাগশেষ 1 থাকতেছে। দেন আবার এইটাকে 34কে 2 দিয়ে ভাগ দিলে এইটুকু তো 17 দুগুণে 34, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিলে 8 দুগুণে 16, ভাগশেষ 1। তারপরে আবার 2 দিয়ে ভাগ দিলে, এগুলো ক্যালকুলেটরে করার দরকার নেই, এগুলো মুখে মুখেই আপনারা পারবেন, সেই ছোটোবেলার ভাগের মতো 4 0। তারপরে আবার 2 দিয়ে ভাগ দিলে 2 0, তারপরে লাস্ট 1 2 দিয়ে ভাগ দিলে 1 0, এসে হয়ে গেছে। তো এটা কাউন্ট কিভাবে করব, এইখান থেকে এইভাবে, মনে আছে না? তো এইটা 138 ডেসিমেল 10, কয়টা 0, 1 2 3টা 0, 1 2 3, তারপরে এলো আবার 1, তারপরে 0 1 0। এই যে এখন হইল পয়েন্টের টুকু আমরা করব, 0.35 ইন্টু 2, 2 দিয়ে গুণ করব সূত্র অনুযায়ী, মনে আছে না? পয়েন্টের সংখ্যাটুকুকে 2 দিয়ে গুণ, তাহলে এটা করলে কত আসতেছে 0.35 ইন্টু 2 করলে আসতেছে 0.7। তো এইখানে লিখবো 0 আর এইখানে লিখবো 0.7, এইটাকে আবার ইন্টু 2 দিয়ে দিব, তাহলে 0.7 ইন্টু 2 কত আসতেছে 1.4। এটাকে আবার 2 দিয়ে গুণ দিব যতক্ষণ 0 না আসবে, ঠিক আছে? তাহলে 0.4 ইন্টু 2 কত আসতেছে 0.8, তাহলে 0.8। এখন দেখেন এইটা কিন্তু আমরা বুঝতেছি, এটা যতই আমি গুণ করব এটা আসবে না। দেখেন আবার 2 দিয়ে যদি গুণ করি, আবার দেখেন কি হইতেছে 0.8 ইন্টু 2, দেখেন আমার বাড়তেছে, বাট আসবে না কখনোই। এটা আমরা করতে থাকলে আপনি বুঝবেন এরকম হবে না, এটা আসবে না। যখন আমরা এরকম কোনো সংখ্যা পাবো যে এরকম আমি করে যাইতেছি, আসতেছে না, এটা কিন্তু উপর থেকে নিচে, তখন আমি কি করব, আমি জাস্ট এরকম করে লিখব 0.35 ডেসিমেল ইজ ইকুয়াল টু, তাহলে কত আসতেছে 0.0101, 4টা সংখ্যা বা 3টা সংখ্যা পর্যন্ত, পয়েন্টের পরে 3টা সংখ্যা পর্যন্ত করে বাকিগুলো আমরা এরকম ড্যাশ 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 দিয়ে যাবো এরকম। এইটাই, কেননা এটা আমি যতক্ষণই করবো আমার সবসময় এরকম আসতেই থাকবে, এটা শেষ হবে না, এটা মিলবে না। আপনারা এটা ট্রাই করে দেখেন। তো লাস্টে ফাইনাল অ্যান্সার কি হবে, 138.35 10 ইজ ইকুয়াল টু 1 1 2 3 1 0 1 0.0101 দেন ড্যাশ ড্যাশ ডট ডট ডট, সরি, এই যে 2, শেষ অ্যান্সার। এইবার আমরা অন্য এক্সাম্পলে যাই। এইবার আমরা দেখব আপনার এই যে এইটা কি বলছে, দশমিক থেকে অক্টালে যাইতে।
তাই না? 10 থেকে 8-এ অক্টালে, দশমিক থেকে অক্টালে। সূত্র মনে আছে না? এই যে সূত্র, এই যে দেখেন 10 আর 8, তার মানে দশমিক থেকে অক্টালে। এবার কত দিয়ে? 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ, তাই তো? 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ। তাহলে এই যে এইটাকে আমরা কত দিয়ে, ফার্স্টে এই দশমিকের পূর্ণ সংখ্যাকে, দশমিকের আগের সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে 1 2 5কে কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ। তাহলে 125 ভাগ 8 পাইতেছি 15.65। তাহলে এইখানে আমি 15 লিখব। এবার দেখেন এটা ভাগশেষ কিভাবে বের করব। 15 × 8 দিলে কত আসতেছে? 120। তাহলে 125 হয়ে দিলে তাহলে ভাগশেষ কত থাকতেছে? 5 থাকতেছে। বুঝছেন কিভাবে আমি কাউন্ট করছি? ভাগশেষ 5। আশা করি বুঝাইতে পারছি। এবার 8 এবার 15 ভাগ 8 দিলে দেখেন কত আসে? 1 পয়েন্ট সামথিং। তো আবারও 8 দিয়ে ভাগ দিব। তাহলে এইখানে থাকতেছে কত আমার? 1। আর এইখানে কত থাকতেছে দেখেন। তাহলে তো এটা তো হিসাব বুঝেনি। 15 বিয়োগ 8 7 থাকতেছে। ওকে, এই যে 7 শেষ। তো এটার অ্যান্সার কি হবে? 1 2 5 10 = 1 7 5 8। এটা এবার হলো পয়েন্টের সংখ্যাটুকুর হিসাব। তো 0.75কে কত দিয়ে গুণ করব? এবার আমরা গুণ 8, ঠিক আছে? তাহলে 0.75 × 8 6। দেখেন ডাইরেক্ট চলে আসছে 6, পুরো পারফেক্টভাবে 6 চলে আসছে, দেখছেন তো? 6.00। তাহলে এটার অ্যান্সার কি? 0.75 10 = এটা উপর থেকে নিচে, সো একটাই আছে 6 8। তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে? 1 2 5। এগুলো কিন্তু এইভাবে, এগুলো ক্যালকুলেটারেও করা যায়। ওইটা আমি এমসিকিউ এর জন্য শিখাই দিব, বাট এগুলো যখন আমার সিকিউতে আসবে এরকম ডিটেলসে না করলে কিন্তু আমরা মার্ক পাবো না। সো এগুলো ডিটেলসেই করতে হবে। এগুলোর কোনো শর্টকাট ট্রিক্স নাই সিকিউ এর জন্য, বাট এমসিকিউ এর জন্য অবভিয়াসলি শর্টকাট আছে, সেটা আমি অবশ্যই দেখাই দিব। আগে বেসিকগুলো বুঝাইনি। হ্যাঁ, আশা করি যে এটা বুঝাইতে পারছি। এবার এইটা আপনারা বাড়ি প্র্যাকটিস করবেন, করে অ্যান্সারটা অবশ্যই জানাবেন। দেন কমেন্টে অ্যান্সার ঠিক হয়েছে কিনা আমি অবশ্যই বলবো। সো এটা আপনাদের বাড়ির কাজ, সো এটা করবেন আপনারা। এইবার আমরা চলে যাব আর একটাই, যে এইটা কি বলছে দেখেন। এইটা বলছে যে আমার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাইতে, তাই না? এইটা কি বলছে? ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাইতে। এইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব করে, আপনারা করেন। দেন আমি এইটা পরবর্তী ভিডিওতে এইটার সলিউশন বা এটা ফুল করে দেখাই দিব। ওকে, সো এইটার ক্ষেত্রে এবার আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব। তো এইটার জন্য কি করব? সূত্র কি ছিল মনে আছে? আবার দেখে আসি। দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাইতে হলে 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ, তাই তো? তাহলে আমার কি করতে হবে? ফার্স্টে পয়েন্ট পূর্ণ সংখ্যাকে কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা 196, এটাকে কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। তাহলে 1965 ভাগ 16, 122 দশমিক সামথিং। তো 122 লিখলাম। আর এইখানে তাহলে 122 × 16 দিলে দেখেন আসতেছে 152। আর আমার এইখানে আছে 65। তাহলে 65 থেকে 52 বাদ দিলে কত থাকে? 65 বিয়োগ 52 13। বুঝাইতে পারছি কিভাবে আমি ক্যালকুলেশনটা করছি? তো এইখানে আমি লিখব 13। এখন মনে আছে আমি বলছিলাম হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 মানে এ, 10 মানে এ, এই যে এখানে দেখাইছিলাম। এই যে দেখেন হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বলছিলাম 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি। তো আমার এখন এইখানে আমি 13 লিখছি, প্রবলেম নাই, বাট এর পাশে আমার লিখতে হবে 13 মানে ডি, এরকম ব্র্যাকেট দিয়ে অবভিয়াসলি ডি লিখতে হবে, না হলে কিন্তু আমাদের কাটতে পারে। ওকে, এটা মনে রাখতে হবে। এবার 16, তাহলে 122 ভাগ 16 কত আসে? 7। তো 7 আর পয়েন্টের ওইটুকু, তাহলে এবার
16 ইন্টু 7 কত আসে 112, 112 থেকে 122 10, তাহলে 10 মানে কত এ, আর তো যায় না, তাহলে এটার কাউন্ট এইভাবে করতে হবে। তাহলে এটার কত হবে 1965 10 ইজ ইকুয়াল টু কি হবে আমার 7AD, এমনি লিখতে হবে, নট 10 13 লেখাই যাবে না এখানে, ঠিক আছে, এই যে হেক্সাডেসিমেল। দেন পয়েন্টেরটুকু করতে হবে। পয়েন্টেরটা কিভাবে করব, 0.135 এইটার সাথে কত গুণ দিব, অবভিয়াসলি 16 দ্বারা গুণ করব, তাহলে কত আসে 16 দিয়ে গুণ করলে 0.135 ইন্টু 16 কত আসে 2 পয়েন্ট সামথিং, 2.16, তো 2.16 ইন্টু আবার 16 দ্বারা গুণ করলে দেন 0.16 ইন্টু 16 আস্তে আস্তে 2.56 ইন্টু এগেইন 16 দ্বারা গুণ, তাহলে 0.56 ইন্টু 16 আস্তে আস্তে 8.96 ইন্টু এগেইন 16। দেখেন এইটা কিন্তু মিলবে না, দেখছেন যে এটা মিলে 2 বা 3 টাইমসে মিলে যায়, বাট এইটাও মিলবে না। তাহলে এইটার ক্ষেত্রে আবার 16 দিয়ে গুণ করলে কত আসতেছে 96 ইন্টু 16, দেখেন 15, দেখছেন বাড়তেছে। তো আমার এত পর্যন্ত নেওয়া লাগবে না, এটা 15.36, এটা না নিলেও হবে, এইটুকু আমরা নিব না, ডট ডট দিয়ে দিব। তো এইটার ক্ষেত্রে আমি কি লিখব, এইটার ক্ষেত্রে সরি দেখা যাইতেছিল না, সরি খেয়াল করিনি। তো এইটার ক্ষেত্রে কি লিখব 0.135 10 ইজ ইকুয়াল টু কত হবে, এটা উপর থেকে অবভিয়াসলি নিচের দিকে যাবে, তো 228, দেন ওই যে পয়েন্ট এখানে থাকবে, দেন ডট ডট এরকম দেখেছে। তো ফাইনাল অ্যান্সার কি হবে আমার, অতএব 1965.135 ডেসিমেল, এটার অ্যান্সার কি হবে 7AD.228 এরকম, এই যে 16, এইটাই হলো অ্যান্সার। তো এইটা আপনারা বাড়ির কাজ করেন। আর আরেকটা সাইডে দিয়ে দিতেছি হেক্সাডেসিমেলের জন্য, যে 1985.237 10 ইজ ইকুয়াল টু, এই যে এইটাও বাড়ির কাজ, এই দুইটা আপনারা করেন। পরবর্তী ভিডিওতে আমি এই দুইটা সলিউশন করে দেখাই দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।